আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পবিত্র কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জীবন বিধান। এখানে রয়েছে এমন সব উপদেশ যা আমাদের দুনিয়ার জীবন সুন্দর করবে এবং আখিরাতে মুক্তির পথ দেখাবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র কোরআন থেকে নেয়া 25টি গুরুত্বপূর্ণ উপদেশ সম্পর্কে। 1. আল্লাহকে উপাস্য মানা। ইরশাদ হচ্ছে, বলো তিনি আল্লাহ এক। সূরা ইখলাস আয়াত নাম্বার 1। 2. নামাজ কায়েম করা। ইরশাদ হচ্ছে, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। সূরা বাকারা আয়াত নাম্বার 43। 3. যাকাত প্রদান করা। ইরশাদ হচ্ছে, তোমরা যাকাত দাও। সূরা বাকারা আয়াত নাম্বার 10। 4. পিতামাতার সাথে ভালো আচরণ করা। ইরশাদ হচ্ছে, তোমার রব নির্দেশ দিয়েছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। সূরা ইসরা আয়াত নাম্বার 23। 5. অন্যায় হত্যা থেকে বিরত থাকো। ইরশাদ হচ্ছে, যে একজনকে হত্যা করলো সে যেন সব মানুষকে হত্যা করলো। সূরা মাইদা আয়াত নাম্বার 32। 6. অপবাদ না দেয়া। ইরশাদ হচ্ছে, যারা বিশ্বাসী নারীদের অপবাদ দেয় তারা অভিশপ্ত। সূরা নূর আয়াত নাম্বার 23। 7. সততা অবলম্বন করা। ইরশাদ হচ্ছে, তোমরা মাপে ও ওজনে ন্যায্যতা বজায় রাখো। সূরা আনাম আয়াত নাম্বার 152। 8. ওজনে ধোঁকাবাজি না করা। ইরশাদ হচ্ছে, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 1। 9. অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ না করা। ইরশাদ হচ্ছে, অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না। সূরা বাকারা আয়াত নাম্বার 188। 10. অহংকার না করা। ইরশাদ হচ্ছে, পৃথিবীতে অহংকার করে চলো না। সূরা লুকমান আয়াত নাম্বার 18। 11. মিথ্যা সাক্ষ্য না দেওয়া। ইরশাদ হচ্ছে, মিথ্যা সাক্ষ্য এড়িয়ে চলো। সূরা হজ আয়াত নাম্বার 30। 12. গীবত থেকে বিরত থাকা। ইরশাদ হচ্ছে, কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে? সূরা হুজরাত আয়াত নাম্বার 12। 13. ব্যভিচারের কাছেও না যাওয়া। ইরশাদ হচ্ছে, ব্যভিচারের কাছেও যেও না। সূরা ইসরা আয়াত নাম্বার 32। 14. ধৈর্যশীল থাকা। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছি। সূরা বাকারা আয়াত নাম্বার 53। 15. অসহায়দের সাহায্য করা। ইরশাদ হচ্ছে, যারা সামান্য জিনিসেও সাহায্য করে না। সূরা মাউন আয়াত নাম্বার 7। 16. অঙ্গীকার পূরণ করা। ইরশাদ হচ্ছে, তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো। সূরা ইসরা আয়াত নাম্বার 34। 17. মিথ্যা বলা থেকে বিরত থাকা। ইরশাদ হচ্ছে, তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো এবং মিথ্যা কথা থেকে দূরে থাকো। সূরা হজ আয়াত নাম্বার 30। 18. গোপনীয়তা রক্ষা করা বা অনুমতি নেওয়া। ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা এমন ঘরে প্রবেশ করো না, অনুমতি নাও। সূরা নূর আয়াত নাম্বার 27। 19. ক্ষমাশীলতা অবলম্বন করা। ইরশাদ হচ্ছে, তোমরা ক্ষমা করো, সৎ কাজের আদেশ দাও। সূরা আরাফ আয়াত নাম্বার 199। 20. জ্ঞান অর্জন করা। ইরশাদ হচ্ছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত নাম্বার 1 থেকে 5। 21. সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা। ইরশাদ হচ্ছে, যেন তোমাদের মধ্যে একটি দল থাকে যারা সৎ কাজের আদেশ দেয়। সূরা আল ইমরান আয়াত নাম্বার 104। 22. শান্তি স্থাপন ও দ্বন্দ্ব নিরসন করা। ইরশাদ হচ্ছে, যদি দুই দল মুমিন লড়াই করে তাদের মধ্যে মীমাংসা করো। সূরা হুজরাত আয়াত নাম্বার 9। 23. সত্য ও ন্যায়সঙ্গ কথা বলা। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আহজাব আয়াত নাম্বার 70। 24. অপচয় না করা। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা ইসরা আয়াত নাম্বার 27। 25. আল্লাহর উপর ভরসা রাখা। ইরশাদ হচ্ছে, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত নাম্বার 3। প্রিয় ভাই ও বোনেরা, এই 25টি উপদেশ পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে নেয়া। তাই আসুন আজ থেকেই এগুলোকে জীবনে প্রয়োগ করি এবং আল্লাহর রহমত লাভ করি।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।